কোরবানি সংক্রান্ত আরেকটা বিষয় আমরা মনে রাখতে পারি, অনেকেই দেখা যায় কোরবানির ভাগের সাথে আকিকা দেওয়ার চেষ্টা করে থাকেন। এক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, কিংবা কোরআন এবং সুন্নাহর মৌলিক বক্তব্য হলো যে একটি পশুতে, অর্থাৎ যদি মহিষ হয় কিংবা গরু হয়ে থাকে, তাহলে একটি পশুতে সর্বোচ্চ 7টি অংশীদারিত্ব হয়ে কোরবানি করা যাবে। হয়তো একজন 1 থেকে নিয়ে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, এই 7টি অংশে কোরবানি করা যেতে পারে। তাও 7-এর বেশি হওয়া যাবে না। কিন্তু চাইলে এটা যে বেজোর হতে হবে বিষয়টি এমনও নয়। আমরা এটা হলো কোরবানি করার কথা বলছি। অনেককে দেখা যায় তার পরিবারের ছেলে কিংবা মেয়ে কিংবা কারো আত্মীয়, এদের আকিকার বিষয়টি কোরবানির সাথে গুলিয়ে ফেলা হয়। কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা, এটা যদি আমরা প্রশ্ন আকারে নেই, তাহলে বলতে পারবো যে কোরবানির সাথে আকিকা করা আসলে সুন্নতের খেলাপ রয়েছে। কারণ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো থেকে আমরা সেটাই পাই, একজন সন্তান জন্ম হওয়ার পর তার নাম রাখা 7ম দিনে এবং তার জন্য কোরবানি করা, অর্থাৎ আকিকা করা, এটা তো করা উচিত। এটা তো হবে 7 দিনের 7ম দিনে তার নাম হবে সুন্দর এবং তার জন্য একটা আকিকা করতে হবে। ছেলে হলে 2টো ছাগল দিয়ে করতে হবে বা বকরি দিয়ে করতে হবে, মেয়ে হলে 1টি বকরি বা ছাগল দিয়ে করতে হবে। যদি সে 7ম দিনে না পারে তাহলে 14 কিংবা 21, অথবা পরবর্তীতে তাদের যখন সময় হবে তখনই তারা এই আকিকাটা করবেন। কিন্তু আমরা সেটা না করে, সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় ইচ্ছা করেও অনেক সময় করা হয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে, কোরবানি আকিকা দেওয়া যেমন সুন্নাহ, এটি 7ম দিনে করা সুন্নাহ, এটি বকরি দিয়ে করা সুন্নাহ। তাহলে কয়েকটা বিষয়, একটা হলো বকরির সুন্নাহ, একটা হলো সময়ের সুন্নাহ, এগুলো আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা যেন কখনোই এমনটি না হয় যে আকিকাটাকে হেলা করে অথবা কোরবানির সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এমনটি হওয়া উচিত না। বরং আকিকার জন্য পৃথক পশু হওয়াটাই সুন্নাহসম্মত আমল।